খুশবু কিচেনে আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি রমজান স্পেশাল বেগনি রেসিপি নিয়ে। এটা তৈরি করে রাখলে ঘন্টার পর ঘন্টা একদম ফুলেই থাকবে আর মুচমুচে হবে, দুর্দান্ত লাগে খেতে। তাই এই রমজানে অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো এর সঙ্গে নিয়েছিলাম বিট লবণ, দুর্দান্ত লেগেছিলো খেতে, মুড়ির সাথে তো ব্যাপক লাগে। তো দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর প্রত্যেকটাই কিন্তু একই রকমই হয়েছে। তো চলো, আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেশ বড় ধরনেরই। বেগুনের হাফ আমি নেবো। তো প্রথমে এই বেগুনটাকে আমি ধুয়ে খুব সুন্দরভাবে দেখো কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর দেখো, খুব মোটাও করা যাবে না আর খুব পাতলাও করা যাবে না। তো চলো, এটাকে আমি এক সাইডে রেখে দিই। এরপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো আমি পরিমাণ মতো বেসন। তো বন্ধুরা, আমি এই বড় মানে হাতাতে 2 হাতা নিয়েছি বেসন। এরপর হাফ হাতা নিয়ে নেবো কর্নফ্লোর। কর্নফ্লোর নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে থাকবে আর মুচমুচে হবে। আর তার থেকেও কম দিয়েছি ময়দা। এই সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, ধনিয়া গুঁড়ি হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ি হাফ চামচের মতো। এরপর সমস্ত শুকনো উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি শুকনো অবস্থায় এগুলোকে মিক্স করে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না, যথেষ্ট ঘন করতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এতে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসবে। তার জন্য এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো চলে যাব গ্যাস ওভেনের কাছে। তো গ্যাস ওভেনে একটা কড়াই আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এরপর চলো ব্যাটারটাকে নিয়ে আসবো। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা হাফ চামচের মতো। খুব বেশি দিলে কিন্তু হবে না এটা। এরপর যে তেলটা আমি গরম বসিয়েছিলাম সেখান থেকে আমি 2 চামচের মতো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এতে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে বেগনিগুলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর অনেকক্ষণ ধরে কিন্তু এটা মুচমুচেও থাকবে, 2 থেকে 3 ঘন্টা এরকম ফুলেও থাকবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি তেলটাকে ব্যাটারের মধ্যে। তো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা চামচের পিছনে তো যথেষ্ট কিন্তু ঘন আছে। তো চলো এবার বেগনিগুলোকে আমি ভেজে নিই। তো ব্যাটারে ডুবিয়ে আমি একটা বেগনিকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর কত সুন্দরভাবে ফুলছে দেখো। তো বন্ধুরা দেখো, 3টি আমি প্রথমেই দিয়েছি। বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এগুলোকে হালকা হাতে আমি একটু উল্টে নেব। তো দেখো বেশ ভালোভাবে কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো এই রমজানে অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো আরও
এবার দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে আমি সেই বেগনিগুলোকে। তো এগুলোকেও খুব সুন্দরভাবে তেল ছিটিয়ে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো হয়ে গেছে, এরপর তেল ঝরিয়ে তুলে নেব। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে, সবগুলোই একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আমি এটাকে বিট লবণের সঙ্গে উপভোগ করেছি, দুর্দান্ত লেগেছে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে।